দার্জিলিংয়ের এই অফবিট জায়গাটার কথা হয়তো অনেকেই জানেন, কিন্তু এই একদম নতুন রিসর্টটার কথা এখনও খুব কম মানুষই জানেন। রুমের দরজা খুললেই সামনে বিশাল সবুজ লন, চারদিকে শুধু পাহাড় আর প্রকৃতির নিস্তব্ধতা, আর কয়েক মিনিট হেঁটেই পৌঁছে যাবেন মন ছুঁয়ে যাওয়া চা বাগানে। কেমন রুম, কেমন খাবার, লোকেশন, ভিউ, সার্ভিস, পুরো অভিজ্ঞতা সব কিছু খুঁটিয়ে দেখাবো এই ভিডিওতে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ এই রিসর্টটা হয়তো হতে পারে আপনার পরের দার্জিলিং ট্রিপের পারফেক্ট ঠিকানা। আপনারা যারা আমাদের এই মনসুন নর্থ বেঙ্গল সিরিজটা ফলো করছেন তারা জানেন যে আমরা আগের দিনকে ছিলাম পেশকে, আর এখন পেশক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি গুম্বাদারা ভিউ পয়েন্টের দিকে। মানে আজকে আমাদের স্টে আছে গুম্বাদারা ভিউ পয়েন্টের কাছে সুন্দর একটা নতুন হোমস্টেতে। তার আগে একটা পয়েন্টে এখন দাঁড়িয়েছি, এই পয়েন্টটায় আমরা প্রথমবার এলাম। এই গুম্বাদারার আশেপাশেই তেনজে ভিউ পয়েন্ট, মানে তেনজে ভিউ পয়েন্ট অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা চা বাগান, একদম চা বাগানের মধ্যেই আমি দাঁড়িয়ে আছি। খুব সুন্দর, একবার দেখুন। এই যে এই রাস্তা দিয়েই আমরা যাচ্ছিলাম, এখানেই গাড়ি পার্ক করলাম। গাড়ি পার্ক করার পরে এখানে একটা বেঞ্চ আছে, বসার জায়গা আছে, ওখানে একটা ভিউ পয়েন্টের মতো আছে। ট্র্যাডিশনাল ড্রেস পরে ছবিও তুলতে পারেন, যেরকমটা দেখতে পাচ্ছেন। প্রচুর পর্যটক এই মুহূর্তে। আর এই যে ওপরে ওপরে আপনারা চা বাগানে যেতে পারেন, ছবি টবি তুলতে পারেন, রিলস বানাতে পারেন। মানে ছোটোখাটো একটা সাইট সিইং পয়েন্ট হিসাবে এটাকে গণ্য করা যেতে পারে। তো ভাবলাম এই রাস্তা দিয়ে যখন যাচ্ছি একবার দাঁড়িয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখন ওয়েদারটাও হালকা হালকা ক্লাউডি হয়ে রয়েছে, কিছুক্ষণ আগে রোদ বেরিয়েছিল। দেখি, আশা করছি আজকে বৃষ্টি তো সকাল থেকে নেই, কালকে রাত্রে হালকা হয়েছে। তো এখন ওয়েদারটা বেশ ভালো এবং খুব একটা গরমও নেই। এই মুহূর্তে চলে এসেছি গুম্বাদারা ভিউ পয়েন্ট। দেখুন, চা বাগান সাথে কাঞ্চনজঙ্ঘার জন্য এই জায়গাটা বিখ্যাত, এবং তার সাথে এই রাস্তাগুলো। বাট এখন কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না, ভিজিবিলিটি একদমই নেই। কিছুক্ষণের মধ্যেই হয়তো সাদা মেঘে পুরোটাই ঢেকে ফেলবে। এই যে দেখুন, মেঘগুলো জাস্ট ছুঁয়ে যাচ্ছে শরীরটা, এরকম একটা ব্যাপার। আর এদিকে দেখুন আস্তে আস্তে ওপরে উঠছে মেঘগুলো। সিজনে মানে যখন ওয়েদার ক্লিয়ার থাকে, এখান থেকে এত সুন্দর ভিউ পাওয়া যায়। তো এখানে প্রচুর মানুষ সাইট সিইং পয়েন্ট হিসাবেও আসেন, আবার এখানে থাকেনও। আমরাও এখানে অলরেডি থেকে গেছি। এখান থেকে কাছে নতুন একটা হোমস্টেতে আজকে আমরা থাকবো, সেই অভিজ্ঞতা শেয়ার করব এই ভিডিওতে। এখন দেখুন মোটামুটি 11টা 15 বাজে, পর্যটকদের আগমন কিন্তু শুরু হয়ে গেছে। তার সাথে এইরকম সুন্দর মেঘের খেলা চলছে। এই যে গুম্বাদারা ভিউ পয়েন্ট, সেখান থেকে কিছুটা জাস্ট এগিয়ে এলেন, এগিয়ে আসার পরেই বাঁদিকে একটা রাস্তা চলে যাচ্ছে। এই রাস্তা দিয়ে আজকে আমাদের হোমস্টেটা যেতে হবে। আর একটা সোজা রাস্তা চলে গেল, বাঁদিকে মাখতে হবে। তো আমরা পৌঁছে গেছি আমাদের রিসর্টে। আর এখানে এসেই যে জিনিসটা আমাদেরকে ইমপ্রেস করেছে সেটা হচ্ছে এই লন এরিয়াটা। কি বিশাল বড়, খোলামেলার, কত সুন্দর টেবিল চেয়ার দিয়ে দেখুন পুরোটা সাজানো রয়েছে। আর তার উপর তো এদিকের ভিউ রয়েছে, পুরো খোলা ভিউ, ভ্যালি ভিউ রয়েছে। এদিকে নদীর ভিউ পাওয়া যাচ্ছে, আমার মনে হচ্ছে এটা তিস্তা নদী। তার সাথে দেখুন অনেক বাড়ি দেখা যাচ্ছে, সন্ধ্যাবেলা পুরো জ্বলে উঠবে এই পাহাড়টা। আর বর্ষার যেটা মেঘের খেলা সেটা তো দেখতেই পাচ্ছে। চারিদিকে মনে হচ্ছে প্রকৃতির কোলে একদম চলে এসেছি। আর ওই দিকের কিছু পাইন বন রয়েছে, সেখান থেকে মেঘগুলো কি সুন্দর ভেসে ভেসে আসছে এদিকে। মানে দারুণ একটা পরিবেশ এখানে। তার ওপর একদম নতুন কটেজ স্টাইল প্রিমিয়াম প্রপার্টি। দেখুন পরপর রুমগুলো রয়েছে, কটেজগুলো, যেগুলো আমরা নর্থ বেঙ্গলে পছন্দ করি কটেজ স্টাইল প্রপার্টিতে থাকতে, ঠিক সেরকমই। তার সাথে সাথে চারিদিকে প্রকৃতি আর এই পাহাড়ের ভ্যালির ভিউ, পাখির ডাক, মেঘের খেলা, কি নেই এখানে। তো চলুন একবার রুমগুলো আপনাদেরকে ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে মেন রাস্তা, এখান দিয়ে একটুখানি উঠে আসতে হবে, ঢালাইয়ের রাস্তা রয়েছে, কোনো অসুবিধা নেই। গাড়ি একদম প্রপার্টি পর্যন্ত চলে আসবে। দেখুন এখানে অলরেডি একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যাদের হাঁটতে চলতে অসুবিধা তাদের কিন্তু কোনো অসুবিধা হবে না। জাস্ট 2খানা সিঁড়ি রয়েছে, এটুকু উঠে এলেই আপনারা কিন্তু রুমে পৌঁছে যাবেন। আর বাইরে থেকে আগে বুঝিয়ে দিই,
পরপর দেখুন একই রকমের 5খানা কটেজ রয়েছে, পুরো ইন্টেরিয়রটাও একদম একই। আর বিশাল বড় লন এরিয়া যেটা দেখালাম, এদিকটা পুরোটাই ভিউ, খোলা ভিউ রয়েছে। আর তার সাথে সাথে যদি গাড়ি আনেন এখানে পার্কিং করতে পারেন। এখানটা কিচেন কাম ডাইনিং এরিয়া রয়েছে। তো এই হয়ে গেল প্রপার্টি। চলুন আমাদের রুমটা একটু দেখিয়ে নিই। প্রত্যেকটা রুমের নাম দেওয়া রয়েছে। এটা হচ্ছে ফালুট আমাদের রুমটার নাম। আর বাইরেটাই এখানে সুন্দর বসার জায়গা রয়েছে, বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা নেই। টেবিল চেয়ার দেওয়া রয়েছে, বসে বসে চা কফি এনজয় করবে। আর এই ভিউ, আর নাইট ভিউটা কি লাগবে একবার দেখুন। অনেকটা মেঘে ঢাকা এখন, মানে ওয়েদার ক্লিয়ার হয়ে গেলে দারুণ লাগবে। আর চলুন রুমে নিয়ে গিয়ে দেখাই আপনাদেরকে। বললাম এই প্রিমিয়াম কোয়ালিটির রুম। দেখুন 4 জনের অ্যাকোমোডেশন এখানে খুব ভালোভাবে হয়ে যাবে। এটা কুইন সাইজ একটা বেড রয়েছে যেখানে 2 জন হয়ে যাবে। ওটা কিং সাইজ রয়েছে যেখানে 2 জন, একটা ছোটো বাচ্চা থাকলে তারও হয়ে যাবে। ছোট টেবিল রয়েছে, ইলেকট্রিক কেটেল রয়েছে, তার সাথে সাথে বিশাল বড় একটা গ্লাস উইন্ডো রয়েছে যেখান থেকে বিছানায় শুয়ে শুয়ে আপনারা এরকম সুন্দর ভিউ পেয়ে যাবেন। আর তার সাথে এখানে একটা লাগেজ রাখার সেকশন করা রয়েছে, 2টো জলের বোতল, টিভি, তারপর এখানে চা কফির পাউচ, এখানে টয়লেট্রিজ সমস্ত কিছু দেওয়া রয়েছে। একটা হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, বড় মিরর রয়েছে। তার সাথে সাথে এখানে অ্যাটাচড ওয়াশরুম রয়েছে। এখন মনে হচ্ছে ইলেকট্রিসিটির প্রবলেম, হ্যাঁ। তো বড় ঠিকঠাক সমস্ত অ্যামিনিটিস রয়েছে, গিজার, শাওয়ার সমস্ত কিছু দেখতেই পাচ্ছেন। তো সব মিলিয়ে রুমের সাইজও ঠিকঠাক। এবং এখান থেকে কি সুন্দর, মানে এত ভালো লাগছে আমার ভিউটা দেখতে, কি বলবো। তো প্রতিটা রুমে একই রকম, তাও আরও একটা রুম আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিয়ে চলুন। এদিক থেকেও একবার দেখে নিন। পরপর রয়েছে 1 নম্বর কটেজের নাম ফালুট, তারপর 2 নম্বর টংলু, 3 নম্বর ঋষিলা। এবং প্রতিটা কটেজের মাঝখানে দেখুন কিছুটা করে গ্যাপ রয়েছে, তো হালকা প্রাইভেসি পেয়ে যাবেন। আর এটা হচ্ছে টুমলিং 4 নম্বরটা, আর 5 নম্বরটা হচ্ছে সাংচুলি। আমরা টুমলিংটা একটু দেখিয়ে দেবো। 4 নম্বরটা বাইরেটা একই রকম বসার জায়গা রয়েছে। আর এই যে রুমের ইন্টেরিয়রটাও একদম একই রকম যেমনটা আগে দেখালাম, সমস্ত অ্যামিনিটিসও সেম রয়েছে। এবং প্রত্যেকটা রুমে যেটা মনে হচ্ছে 4 জন করে খুব ভালোভাবে হয়ে যাবে। আর এই হচ্ছে ভিউ, প্রতিটা রুম থেকেই কিন্তু একদম একই রকম ভিউ পাওয়া যায়। আর এই যে টিভি যা কিছু ওই রুমেও ছিল এখানেও রয়েছে, মানে ভালো। লাগেজ ফাগেজ খোলার রাখার জন্য স্পেস রয়েছে। তো সব মিলে যেটা নজর কাটছে সেটা হচ্ছে এই সামনের খোলা ভিউটা। এই যে মেঘের খেলা, এই যে ভ্যালি, দূরের পাহাড়, এদিকে পাইনবন থেকে মেঘগুলো ছুটে আসছে, উফ কি অসাধারণ লাগছে। আর এই লন এরিয়াটা বারবারই বলছি। আর এদিকে অনেক গাছপালা রয়েছে, তো সুন্দর শান্তশিষ্ট একটা পরিবেশ। তবে আমার যেটা মনে হচ্ছে সারা বছরই তো এখানে আসা যায়, যেমনটা আমরা বর্ষাকালে এসেছি এত সুন্দর ওয়েদার পাচ্ছি, তবে শীতকালে আসার জন্য একটু লোভ হচ্ছে, কারণ এই জায়গাটার জন্য মিষ্টি শীতের রোদটা গায়ে এসে পড়বে। দুপুরে এখানে বসে বসে লাঞ্চ, সারা দিন রোদ পোহাবেন, এখানে গল্প করবেন, মানে দারুণ ব্যাপারটা হবে। আর থ্যাঙ্কস টু ট্যুর কিংডম, আপনারা জানেন যে এই ট্রিপটা আমরা ট্যুর কিংডমের সাথে করছি, 4 নাইটস 5 ডেজের একটা ট্রিপ। আজকে ডে 3 এবং ওনারা এত সুন্দর একটা লোকেশানে আমাদেরকে পাঠিয়েছেন। তবে জায়গাটা গুম্বাদারা অনেকটাই পপুলার জায়গা, অনেক হোমস্টে, বাড়ি, সমস্ত দোকানপাট সমস্ত কিছু রয়েছে, জমজমাট এরিয়া। তবে জাস্ট কিছুটা এসেই এরকম একটা লোকেশানে এই সুন্দর প্রপার্টি মনে হচ্ছে যেন আমি অন্য কোনো একদম অফবিট জায়গায় আছি। কিন্তু মানে কানেক্টিভিটিও খুব ভালো, অথচ ভিউও দেখুন চারপাশে খোলা প্রকৃতি, মানে বারবারই আপনাদেরকে দেখাচ্ছি। তো সব মিলিয়ে আমাদের তো দারুণ লাগছে। মাঝে মধ্যে রোদ বেরোচ্ছে, তো মাঝে মধ্যে পাইনবন থেকে মেঘগুলো ছুটে এসে গা ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, মানে দারুণ, মানে ভালো এনজয় করছি আমরা এই জায়গাটা। যত বলবো কম বলা হবে। আর যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন বুঝতেই পারছেন কত টেবিল চেয়ার রয়েছে। যদি পুরো প্রপার্টিও ভর্তি থাকে, অনেক প্রপার্টিতে এরকম হয় 1-2টো বসার জায়গা থাকে, একটু অসুবিধা হয় ফুল গেস্ট থাকলে। এখানে কিন্তু তেমনটা কিচ্ছুই হবে না, যে কোনো জায়গায় বসে যাবেন, যে কোনো কর্নারে। আশা করছি একটু আধটু প্রাইভেসি তো পেয়েই যাবেন। আর লোক থাকলে তো একটু জমজমাটো ফিল হবে, না থাকলে এরকম আমাদের মতন এনজয় করতে পারবেন পুরো প্রকৃতি। তো যারা প্রকৃতি ভালোবাসেন, এরকম কটেজ স্টাইল প্রপার্টিতে থাকতে চান, তারা অবশ্যই দেরি না করে চটপট ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করে নিন। এবং এই প্রপার্টি পুরনো হওয়ার আগে, সবাই জানার আগে আপনারা এসে ঘুরে যান। ও মেঘগুলো এত সুন্দরভাবে ছুটে ছুটে আসছে, মনে হচ্ছে গিয়ে একদম জড়িয়ে ধরি। এরকমই ভিউ আমরা তখন থেকে এনজয় করে যাচ্ছি। এবার আমাদের খুব খিদেও পেয়েছে, আমরা খেতে যাব, তার আগে একবার শুধু দেখে নিন।
আর এই জায়গাটা এমনই, এখানে কিন্তু আমাদের গরম লাগছে না। বাকি আরও দুদিন আমরা ঘুরলাম, দিনের বেলা রোদ বেরোলে আমাদের গরম লাগছিল, এখানে ফুরফুরে একটা ঠান্ডা হাওয়া, খুব এনজয় করছি, একদম কমফোর্টেবল প্লিজেন্ট ওয়েদার কিন্তু। তো চলুন খেয়ে আসি। আচ্ছা, এটা হচ্ছে এনাদের ডাইনিং এরিয়া, বেশ অনেকজন মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চে কি কি আছে একটু দেখাই। প্লেন ভাত আছে, তার সঙ্গে ক্রিস্পি করলা ভাজা আছে, এদিকে আছে মাছ, সচরাচর দেখতে পাওয়া যায় না, তার সঙ্গে এখানে ডাল আছে, এখানে আছে আলু ফুলকপির একটা সবজি, আর তার সাথে পেঁয়াজ আর লেবু। জাস্ট কিছুক্ষণ আগে আমরা লাঞ্চটা সারলাম, দেখলেনি। অন্যান্য আর 5টা হোমস্টের মতনই এখানে লাঞ্চ প্রোভাইড করা হয়েছিল, তবে হ্যাঁ ডিমের বদলে মাছটা যেটা দেখলেনি, খাবারের টেস্ট মোটামুটি ভালোই ছিল। আর যেটা লাঞ্চ করতে গিয়ে আমরা শুনলাম সেটা হচ্ছে এই গাছের ফাঁকের এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার টেল পার্টটা দেখা যায়। এবার আমরা জানি না ওটা নাথুলা রেঞ্জ কিনা, যেহেতু আমরা দেখতে পাচ্ছি না তাই গ্যারেন্টি দিয়ে বলতে পারছি না যে কি দেখা যায়। তবে হ্যাঁ, গুম্বাদারা ভিউ পয়েন্ট একদমই কাছে এখান থেকে, ওখানে চলে গেলে তো আপনারা পুরো রেঞ্জটাই পেয়ে যাবেন, পায়ে হেঁটেও যেতে পারেন। আর এই বিকালবেলা কি যদি এখানে বসে না ভালো লাগে, তাহলে এই দিকে সুন্দর রাস্তা চলে যাচ্ছে গ্রামের দিকে, এদিকেও নেমে যেতে পারেন, সুন্দর প্রকৃতি, ভালো রাস্তা রয়েছে, কয়েকটা বাড়িঘর রয়েছে। আবার চাইলে গুম্বাদারা ভিউ পয়েন্ট যদি জমজমাট জায়গা যেতে চান, একটু মোমো টোমো খেয়ে আসি এরকম ব্যাপার থাকে, তাহলে ওখানেও যেতে পারেন। আর এখানে থেকে কিন্তু তাগদা, তিনচুলে, লামাহাটা, গুম্বাদারা, পেশক এই সমস্ত সাইট সিইং করে নিতে পারেন। ইভেন যদি চান আপনারা এখান থেকে দার্জিলিং মেন টাউনও ঘুরে আসতে পারেন, কিন্তু সিজন টাইমে হয়তো জ্যামের কারণে অনেকটা সময় লেগে যাবে, বাট এমনি সময় কিন্তু যাওয়া যেতেই পারে। আর আদারওয়াইজ তো এই জায়গা এমনি পিসফুল, এখানে 2-3 দিন স্টেকেশনও আপনারা করতে পারেন, যেটা আমরা পছন্দ করি। তো আমরা তো ঘুরতে ঘুরতেই এখানে এসেছি, আর আমাদের জানেনই আপনারা যে বেশিরভাগ জায়গায় ঘোরা, আর কি নতুন করে ঘুরতে যাব, আমাদের স্টেকেশনটা পছন্দের। আর এত সুন্দর লোভনীয় জায়গা পেলে আমরা কি করব, এখানে বসে বসেই বিকালটা কাটাই আমরা। এবার কিন্তু বেশ ভালোই ঠান্ডা হাওয়া দিতে শুরু করেছে, মনে হচ্ছে কিছুক্ষণ পর পাতলা একটা উইন্ড চিটার টাইপ লাগবে। তবে এর মাঝেই চলে এসেছে আমাদের কাছে গরম গরম চা, দুধ চা, ঘন দুধের, দেখে মনে হচ্ছে ওর খুব পছন্দ হবে। আর এখানে রয়েছে পেঁয়াজি। তো এই মেঘলা ওয়েদারে মনে হচ্ছে কিছুক্ষণ পর বৃষ্টি নামলেও নামতে পারে। ওখানটা হালকা সানসেটের একটা রিফ্লেকশন আসছে, মেঘগুলোর ওপর একটু কালার এসেছে, আর চারিদিক থেকে মেঘ আর ঠান্ডা হাওয়া আসছে। তো এই ওয়েদারে এইটা আমরা দারুণ এনজয় করবো। আর একটা জিনিস বলে দিই, যখন রুম দেখাচ্ছিলাম তখন আমরা ভেবেছিলাম এই দরজা মানে এই স্লাইডারগুলো খোলা যায় না, বাট সুন্দর খুলে গেছে, পুরোটা আরও ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার লাগছে রুম থেকে। তো মানে দারুণ এনজয় করছি আমরা। এবার এইগুলো মানে আমাদের এনজয়মেন্টটাকে আরও বাড়িয়ে দিল। যারা প্রথম থেকে এই ভিডিওটা দেখছেন তাদের নিশ্চয়ই এবার জানতে ইচ্ছা হচ্ছে খরচপাতি কীরকম কী হবে। তো খরচাপাতি বলার আগে আমি একটু বলে দিই যে আমরা এটা কাস্টমাইজ ট্রিপ করছি, এবং আমরা নিজেরাও যখন যেখানেই যাই না কেন, বা যখন আমাদের ব্যস্ততা থাকে বা হেডেক ফ্রিভাবে ঘুরতে চাই, আগেও দেখেছেন কোনো না কোনো ট্রাভেল কোম্পানির সাথে গেছি এবং সেগুলোও কাস্টমাইজ করেছি। আমরা কাস্টমাইজ ট্রিপই প্রেফার করি, এবং বর্ষাকাল যেহেতু, সেই জন্য ট্যুর কিংডমকে আমরা কিছু আমাদের ক্রাইটেরিয়া বলেছিলাম, যেমনটা রাস্তাঘাট যেন ভালো হয়, একটা যেন অফবিট জায়গা থাকে, এবং 4 দিনের প্রপার্টি যেন 4 রকম হয়, কোনোটা বেসিক তো কোনোটা প্রিমিয়াম, এরকম মিলিয়ে মিশিয়ে যেন থাকে। তো ওনারা প্রত্যেকটা ক্রাইটেরিয়া ফুলফিল করেছেন। ইভেন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে ওয়াটারফল ভালো দেখা যায়, তাই দার্জিলিংয়ের সবথেকে বড় ওয়াটারফল, যেটা আপনারা প্রথম ব্লগে দেখেছেন, তার কাছাকাছি একটা অফবিট জায়গায় আমাদেরকে রেখেছিলেন। আমাদের খুব ভালো লেগেছে। কালকে ছিলাম পেশকে, ওখানে রাস্তাঘাট ভালো, আজকে গুম্বাদারার রাস্তাঘাট ভালো, কালকে আগামীকাল আমরা আরও একটা নতুন জায়গায় যাব, সেটাও দেখাবো, আস্তে আস্তে বলবো সমস্ত কিছুই। তো বুঝতেই পারছেন পুরোটাই কাস্টমাইজ। তো রেট ভ্যারি করে কিন্তু যে কোনো জায়গাতেই আপনারা যান না কেন, সিজন অফ সিজন, কতজন আসছেন, কীরকম গাড়ি নিচ্ছেন, ছোট বড় লাক্সারি, অথবা কীরকম প্রপার্টিতে থাকছেন, সমস্ত কিছুর ওপর। এবার আমাদের মতন যদি ঘোরেন, এরকম 4 দিনের প্ল্যান থাকে, 2 জন ঘুরছেন, মানে আমরা যেমন যেমন মানে ফেসিলিটি নিয়েছি, তাহলে সেটার একটা আইডিয়া স্ক্রিনের উপর দিয়ে দিচ্ছি সেরকম। এবার যদি চান যে আরও বাজেটের মধ্যে ঘুরতে, সেটাও কিন্তু পসিবল। ওনারা কিন্তু বাজেট ট্যুর অনেক বেশি করান, এবং ওনাদের ফিক্সড কিছু আইটেনারি রয়েছে, ওনাদেরকে ফোন করলে
হয়ে যাবে। এবং শুধুই যে নর্থ বেঙ্গল করান সেটা না, সিকিম করান, আমরা ঘুরে এসেছি সিকিমে, নর্থ সিকিম ঘুরেছি, এবং নর্থ ইস্ট করান, ভুটান করান, ওটাও আমাদের যাওয়ার খুব ইচ্ছা আছে, জানি না কবে হবে। তো সমস্ত কিছু শেয়ার করব। আর আমরা কেন এনাদের সাথে ঘুরি তার একটা বড় কারণ হচ্ছে মানে ভালো ভালো প্রপার্টি তো আছেই, সমস্ত কিছু ফেসিলিটি আছে, সব থেকে যেটা আমাদের মন কাড়ে সেটা হচ্ছে ওনারা যে ড্রাইভার দাদাদের দেন আমাদেরকে। নর্থ সিকিমে যিনি ছিলেন আমাদের তো বন্ধুই প্রায় হয়ে গিয়েছিলো, আমরা খুব এনজয় করেছি। এই ট্রিপে যে দাদা রয়েছেন উনিও কিন্তু আমাদের সমস্ত রকম হেল্প করছেন, মানে হাসি মুখে সবসময় কথা, যে কোনো ছোট বড় হেল্প যে কোনো বিষয় করছেন। এবং আমরা যেখানে যেখানে বলছি দাঁড়িয়ে যাচ্ছেন, ইভেন নিজে থেকেও অনেক জায়গায় দাঁড়াতে চাইছেন, যেহেতু আমাদের এই সাইডটা পুরোটাই প্রায় ঘোরা, আমরা হয়তো সব জায়গায় দাঁড়াচ্ছি না, তবে আপনারা যারা নতুন ঘুরতে আসতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো হবে, কারণ প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে অ্যাট্রাক্ট করবে। এবং যে সমস্ত দাদারা দাঁড়ায় প্রত্যেকটা জায়গায়, দাঁড়াতে চায়, হাসি মুখে ঘোরায়, তো সেখানে ট্রিপটাও ভালো হয়। তো বলবো আমার শুধু মুখের কথা না, আপনারা নিজেরাও একবার দেখতে পারেন, ফোন করে কথা বলতে পারেন, বাজেটটা দেখে নিতে পারেন। তো নাম্বার ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের উপর দেওয়া থাকলো, আপনারা কিন্তু অবশ্যই একবার কল করে কথা বলে নিতে পারেন। সন্ধ্যা এখন 7:15 বাজে, হালকা হালকা একটা বৃষ্টি শুরু হয়েছে, তার সঙ্গে ঠান্ডা হাওয়া। অলরেডি একটা পাতলা জ্যাকেট গলিয়ে নিয়েছে, এবং যেরকমটা আপনাদেরকে বলছিলাম যে এখান থেকে অপূর্ব সুন্দর নাইট ভিউ দেখতে পাওয়া যায়, সেটা কিন্তু এখন চোখের সামনে জল করছে। বর্ষাকালেও ভাগ্য ভালো থাকলে কিন্তু এরকম সুন্দর নাইট ভিউ আপনারা এই জায়গাটা থেকে দেখতে পাবেন। অবশ্যই চারদিকে এবার কিছুক্ষণ পরে হয়তো যদি মেঘে ঢেকে যায় তখন আর দেখতে পাবেন না, বাট আমরা কিন্তু দারুণ এনজয় করলাম। মানে সন্ধ্যাবেলার এখানকার ভিউটা কিন্তু সত্যি অসাধারণ। ঘড়িতে এখন বাজে 8:52, আমাদের ডিনারের ডাক পড়েছে। চলুন দেখি ডিনারে আজকে কি কি আছে। আচ্ছা, রুটি আছে, তার সঙ্গে স্কোয়াশের একটা সবজি, আর তার সঙ্গে আছে চিকেন। ড্রোন দিয়ে দেখছিলাম প্রপার্টির সামনে দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, সেই রাস্তাটা অপূর্ব সুন্দর। সামনে চা বাগান আছে, এই যে রাস্তাটা যাচ্ছে এটা তো গুম্বাতারা ভিউ পয়েন্টের দিকে যাচ্ছে, ওদিক দিয়ে তো এলাম। সামনের রাস্তাটা একবার দেখুন, এখানে সুন্দর চা বাগান, আর এটা দিয়ে হেঁটে হেঁটে এখন একটু যাই। একটা বা দুটো দিনের জন্য যদি ছুটি কাটাতে আসেন তাহলে এই জায়গাটা পারফেক্ট একটা জায়গা। কন্টিনিউয়াসলি মেঘের খেলা চলে যাচ্ছে এই পাইন বনের ওপর দিয়ে, পাখি ডাকছে, আর এরকমই পিচের রাস্তা। যাই হেঁটে হেঁটে একটু, চলুন। বেশ খানিকটা হেঁটে আসার পরে ডান দিকে চা বাগান পড়বে, এই যে। তবে আমি যখন এখান দিয়ে হেঁটে আসছিলাম, ওই ঝোপের মধ্যে কিছু একটা ছিল জানেন তো, হঠাৎ করে জোরে আমাকে দেখে পালিয়ে গেল, আমি ঠিক জানি না। বর্ষাকালে এমনি চা বাগানে ঢুকতে একটু ভয় ভয় লাগে, কারণ প্রচুর সাপ থাকে। ইনফ্যাক্ট রাস্তায় আসার সময় আমরা একটা দুটো সাপ দেখেছি এর আগে, তো একটু ভয়ই লাগে, যেহেতু প্রচুর ঘন জঙ্গল হয়ে থাকে এই সময়, সাবধানে হাঁটতে হয় একটু। কিন্তু প্রচুর চা বাগান আছে এদিকে, এই রাস্তাটা বেশ সুন্দর। যেটা পাখির চোখ দিয়ে দেখছিলাম সেই জায়গাটায় পৌঁছে গেছি। দেখুন চারদিকে প্রচুর চা বাগান, এবং কিছু মানুষকে দেখলাম চা পাতা তুলতে, এখনও তুলছেন। আর এদিকটা দেখুন পুরোটাই চা বাগান, কি অপূর্ব সুন্দর লাগছে। কিছুক্ষণ আগে রোদটা বেরিয়েছিল, আবার সূর্যটা মেঘের কোলে লুকিয়ে পড়েছে। এই দিকটা পার্টিকুলারলি এত সুন্দর লাগছে, চা বাগান তার সাথে মেঘের খেলা, অসাধারণ। অলি আলি বুঝছো आंटी, ये चाय पत्ता कहाँ जाएगा? कंबल कमन, ये कहाँ पे है? दार्जिलिंग? दार्जिलिंग में इधर ही है। ओके ओके ठीक है, आते हैं। বাহ সুন্দর, এখানে একটা বসার বেঞ্চ দেখতে পাচ্ছি, মানে বসাও যেতে পারে। जुका तो नहीं होगा ना अंकल? जुका जुका नहीं है ना? पक्का ठीक है, देखते हैं थोड़ा। बाबा কি রাস্তা, একটুখানি যাই।
ও আচ্ছা আচ্ছা, এখানে একটা ছোট্ট ওয়াটার সোর্স আছে যেটার আওয়াজ আসছিল। এই যে চাকা, জঙ্গলে বেশি যাব না। হাঁটতে হাঁটতে হঠাৎই আওয়াজটা কানে এলো, ভাবলাম কোথায়, তো আঙ্কেলের সাথে দেখা হয়ে গেল। আঙ্কেলকে বললাম যে কোথায়, আঙ্কেল বললেন এখানে। যাই হোক, হাঁটতে হাঁটতে অনেকটাই চলে এসেছি, এবার উপরে ওঠার পালা। হ্যাঁ হো গিয়া, চালিয়ে আপকে সাথ যাতে। জোঁক কিন্তু জাস্ট ধরেই ফেলেছিল জুতোর মধ্যে, घुस गया अंदर। हाँ निकाल दीजिए। बारिश में झुका होता ही है अंकल हर जगह। थैंक यू। আঙ্কেলের সাথেই হেঁটে হেঁটে ফিরছি, আঙ্কেলের মুখে একটা ইন্টারেস্টিং জিনিস শুনলাম, সেটা হচ্ছে এখানে চিতাবাঘ দেখতে পাওয়া যায়। शाम को मिलता है? शाम को। अच्छा, बहुत मिलता है। आपने देखा है? हाँ बहुत देखा। कुछ कुछ नहीं करता है ना आदमी लोगों को? वो आदमी लोग को नहीं करेगा, वो कुत्ता भी खाता है, वो बकरी भी खाता है, मुर्गी, हाँ, अच्छा और बिल्ली भी खाता है वो। আচ্ছা, हाँ। ওকে। আঙ্কেলের সাথে হাঁটতে হাঁটতে আবার আমরা হোমস্টেতে ফিরে এলাম। বড্ড গরম এখানে, যদি হাওয়া দেয় তাহলে সেটা মারাত্মক হাওয়া সন্ধ্যার পরে, তখন কিন্তু জ্যাকেট লাগবেই। শীতকালে তো এই জায়গাটায় আসলে অবশ্যই মোটা জ্যাকেট ক্যারি করা উচিত, কারণ প্রচণ্ড হাওয়া দেবে। গোম্বাদারা ভিউ পয়েন্টের খুব কাছে, আর যখন এখন এসেছি জুলাই মাসে, তখন কিন্তু ভালোই গরম লাগছে। তবে একটা কথা ঠিক, যে বছরের পর বছর পাহাড় কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে, এটা মাথায় রাখবেন। তাই পাহাড়ে এসে যারা রেসপন্সিবল সিটিজেন, প্লিজ যত্রতত্র নোংরা করবেন না, প্লাস্টিক পলিথিন এগুলো ফেলবেন না, এটা রিকোয়েস্ট। আর যত পারবেন গাছ লাগান, হোমস্টে ওনারদের বলুন আরও গাছ লাগাতে, যাতে পাখি আসে, সেই পাখির আওয়াজে ঘুম ভাঙে। প্লিজ কাঞ্চনজঙ্ঘা দেখবার জন্য গাছ কাটার সাজেশন দেবেন না, এটা বহু ব্লগে বলেছি, আবারও বলছি। এখান থেকে কি সুন্দর লাগছে এখন। আজকে ব্রেকফাস্টের মেনু হচ্ছে রুটি, তার সঙ্গে আলুর তরকারি, এখানে পুরিও আপনারা পাবেন যদি বলে দেন, বা ম্যাগি। সকাল এখন 10টা 15 বাজে, আমাদের এখান থেকে বেরিয়ে যাওয়ার সময় হয়ে গেল। তবে প্রপার্টির ব্যাপারে কিছু বলতে চাই। এই প্রপার্টিটা কিন্তু যেগুলো অ্যাভারেজ প্রাইস তার থেকে একটু বেশি, সেই অনুযায়ী মনে হলো খাবারের মানটা আর একটু ভালো করলে ভালো হয়। মানে ব্রেকফাস্টে যদি একটা ডিম অ্যাড করা যায় সেটা বেটার হয়, বা যদি আরেকটু ভ্যারাইটিস রকমের সবজি বানানো যায় তাহলে ভালো হয়। এখানে যেহেতু 6-7 মাসের এই প্রপার্টি, আশা করছি আরও মেনটেনেন্সের কাজ হবে, আরও উন্নতি করবে, পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আরেকটু বেশি খেয়াল রাখা হবে। এগুলো খুব বেসিক জিনিস। তার সাথে এখানে ওয়াইফাই ফেসিলিটি অ্যাভেলেবেল আছে। ওয়াইফাইয়ের স্পিড বলবো না বিশাল ভালো, মোটামুটি ঠিকঠাকই আছে। তো মানে রুমের ভেতর থেকে বা রুমের বাইরে থেকে আপনারা পেয়ে যাবেন। মোবাইল নেটওয়ার্ক জিওটা একটু প্রবলেম করে, আদারওয়াইজ এয়ারটেল আমার আছে, জিও এয়ারটেল মোটামুটি চলছিল বাইরে। তো এই ছিল মোটামুটি ওভারঅল একটা ফিডব্যাক। যদি এখানে আসতে চান, ট্যুর কিংডমের সাথে যোগাযোগ করে চলে আসতে পারেন। ভিউ খুব ভালো। আবারও বলছি, কাঞ্চনজঙ্ঘা যদি প্রায়োরিটি হয়ে থাকে তাহলে এই প্রপার্টিটা আপনার জন্য নয়, কিন্তু শান্তশিষ্ট এবং একদম পাহাড়ের ভিউ, ভ্যালি ভিউ, মেঘের খেলা, এই সমস্ত যদি প্রায়োরিটি হয়ে থাকে, একটু শান্তশিষ্ট জায়গায় যদি প্রায়োরিটি হয়ে থাকে, এরকম লন এরিয়া যদি প্রায়োরিটি হয়ে থাকে, অনেকেই পছন্দ করেন যাদের বাচ্চা আছে, যে একটু হেঁটে চলে খেলে বেড়ায়, তাদের জন্য এটা ভালো। তো ব্যাস এইটুকুই মোটামুটি ছিল আমাদের ওভারঅল একটা এক্সপিরিয়েন্স। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বেল নোটিফিকেশন অন করে দেবেন। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এভাবেই দেখতে থাকুন সায়া স্টোরিজ। দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে।